বাউলদের উপর হামলা এটা কেন এককাটজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন। বিভিন্ন দলের বিভিন্ন লোকজন এই সকল বাউলদের পিছনে ছাপাই গাওয়া শুরু করেছে। একটা দলের মহাসচিব তিনিও বিবৃতি দিলেন এই বাউলদের পক্ষ নিয়ে। মানে এদের কি ন্যূনতম কমন সেন্স নাই, নাকি ন্যূনতম ধর্মীয় জ্ঞান নাই? অথচ বড় বড় লেকচার দেয় আমরা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করব। আপনি বাউলদের দর্শন সম্পর্কে জানেন না, যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে গালি দেয়, তাদের পক্ষ নিয়েছেন। আপনি মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবেন না, আপনি শয়তানের ইসলাম প্রতিষ্ঠা করবেন। কিসের মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবেন? এটা আপনার মদিনার ইসলাম? যা আল্লাহকে গালি দিচ্ছে, আল্লাহর রসুলকে গালি দিচ্ছে, আপনি কিভাবে তার পক্ষ নিতে পারেন? আবার আরেকজন দেখলাম, এই যে তার নাম না বললে না, এ লোক ডাবল স্ট্যান্ডার্ড, ফরহাদ মাজহার। মানে মিষ্টি মিষ্টি কথা বলে, মাঝে মাঝে সে নিজেকে বিশাল বড় আধ্যাত্মিক গুরু দাবি করে, বিশাল বড় বুদ্ধিজীবী দাবি করে। সে আবার এই বাউলদের আটক করার কারণে সে আবার ঘোষণা করছে, আমি আগামীকাল শহীদ মিনারে যে আমি বিশাল আন্দোলন গড়ে তুলব। তো তুমি শহীদ মিনারে যে আন্দোলন গড়ে তুলবা, ওই দলের লোক হইলে তুমি তো আন্দোলন করবাই, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু আপনি বলবেন যে তোমরা এইগুলা বিশ্বাস করো, তোমরা নাস্তিকদের মতন, দেখবেন কান্নাকাটি শুরু হয়ে গেছে যে আমাদেরকে নাস্তিক বলে হুজুররা। আমরা কি হুজুরদের কাছে ধর্ম লিজ দিয়ে দিছি নাকি? আরে বেটা, তুই তো ধর্মই জানিস না, ধর্ম জানলে তো এইগুলা করতি না। এজন্য আমাদের এই বর্তমান সমাজে দেখবেন শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন বুদ্ধিজীবী, তারা আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দলীয়করণ করার এবং তাদের থেকে মানুষকে সরানোর পায় তারা চালাচ্ছে। আপনি হুজুরদের কাছে ধর্ম লিজ দেন না, এটা ঠিক আছে। ইসলাম ধর্ম সবার স্টাডি করার অধিকার আছে, কিন্তু আপনি তো ধর্ম সম্পর্কে অত বেশি জানেন না। এই ধর্ম সম্পর্কে সবচাইতে বেশি জানে, ইসলাম সম্পর্কে সবচাইতে বেশি জানে কারা? যারা এটা নিয়মিত পড়াশোনা করতেছে, স্টাডি করতেছে, তারাই তো সবচাইতে বেশি জানে। এখন আলেম ওলামাদেরও ভুল হয়, এটা ঠিক আছে, কিন্তু ওই ভুলকে কেন্দ্র করে আপনার দলীয় স্বার্থ হাসিল করার জন্য আপনি যদি আলেমদের থেকে মানুষদেরকে সরিয়ে দেন, তাহলে আপনি মানুষকে প্রকারান্তে আপনি ধর্ম থেকে সরানোর পায়তারা করছেন। কারণ আলেমদেরকে আপনি সরাই দিলেন সমাজ থেকে, তাহলে মানুষ শিখবে কোন জায়গা থেকে? এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে